আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে আনারস মাখা ও কাসুন্দি তৈরি করা রেসিপি দুটো নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। কাসুন্দির কথা শুনে কার কার মুখে পানি চলে এসেছে কমেন্টে জানাবেন। আমার কিন্তু কাসুন্দির নাম শুনলেই মুখে পানি চলে আসে। তো কাসুন্দি তৈরি করার জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে কাসুন্দি তৈরি করতে যাচ্ছি। আর প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি এখানে কাঁচা আম নিয়েছি, গোটা মশলা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ করে। এই যে এটা রাঁধুনি, গোটা রাঁধুনি, আর ধনিয়া, শুকনো মরিচ, মেথি, গোলমরিচ আর মিষ্টি জিরা, মৌরিটাকে অনেকে মিষ্টি জিরা বলে থাকেন। তারপর হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ করে কালো সরিষা ও সাদা সরিষা 1 কাপ পরিমাণ। এরপর কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ কুচি, আদা কুচি 4 টেবিল চামচ পরিমাণ। এরপর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমরা মশলাগুলো শুকনো কড়াই ভেজে নেব। তারপর প্রথমে শুকনো মরিচগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সমস্ত মশলা দিয়েছি। আর এদিকে পাশের চুলায় গরম পানি করে নিচ্ছি, এটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, কাজে লাগবে। এরপর চুলার আগুন মিডিয়াম লোতে রেখে আমরা সমস্ত মশলাগুলো টেলে নেব। তারপর সমস্ত মশলা টেলে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিয়ে 2-3 মিনিট ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। তারপর শিলপাটাতে পিষে নেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তা না হলে কিন্তু একটা ময়েশ্চার থেকে যায় আর মুচমুচেও হয় না। আমি কিন্তু সমস্ত মশলাগুলো শিলপাটাতে একদম পাউডার করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করে নিতে পারেন। আমার আম্মু কিন্তু এভাবেই তৈরি করতেন, সেভাবে আমি চেষ্টা করছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সরিষা আর হাফ কাপ পরিমাণ কালো সরিষা। একটু বেশি ছিল, আমি সমপরিমাণ করে নিয়েছি সরিষাগুলো। আপনারা চাইলে এক ধরনের সরিষা দিয়েও পারেন, কালো সরিষাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আপনারা লক্ষ্য করছেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। সরিষা বাটাতে যদি পানি ইউজ করা হয় তাহলে কিন্তু সরিষাতে একটা তেতো ভাব চলে আসে। তাই আমরা এটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আমরা শুকনো শুকনো করে সরিষাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা শুকনো করে গুঁড়ো করে নিতে পারেন। আমি শিলপাটাতে যতটুকু পেরেছি ততটুকু আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এইগুলো কিন্তু একদম পেস্ট করে শিলপাটাতে বেটে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। আদা কাঁচামরিচের পেস্টটা হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করা আমগুলো, এগুলো পেস্ট করে নেব। আসলে আমরা চড়া দামে বাজার থেকে অস্বাস্থ্যকর কাসুন্দি এনে আমরা খেয়ে থাকি। আসলে আমরা যদি এরকম খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে এই কাসুন্দি সহজেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সাশ্রয়ী হয় এবং স্বাস্থ্যসম্মতও হয়। আর এই কাসুন্দি দিয়ে আমরা অনেক ধরনের ফলমূল মেখে খেতে পারি। জাম্বুরাতেও আমি এটা দেই, কামরাঙাতে, তারপর এখন আমের সিজন আসছে, আম মাখাতেও কিন্তু আমরা এই কাসুন্দিটা ব্যবহার করি। বিভিন্ন রান্নাতেও এই কাসুন্দি ব্যবহার করে থাকি। তাই আমরা সবাই চেষ্টা করব ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে এই কাসুন্দিটা তৈরি করে নেব। তো একে একে আমি এখন এখানে সরিষা বাটা, আম বাটা আর আদা কাঁচামরিচ বাটা আর এই যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, একটা লেবুর রস। এখানে রেগুলার যেই সাদা লবণটা আছে সেই লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে আমার লেগেছে হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি আরও সরিষার তেল এখানে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপর একে একে আমি সব উপকরণ নিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে
2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমরা এই কাসুন্দির কালারটা ভালোভাবে আনার জন্য আমরা এই হলুদ গুঁড়োটা ইউজ করব। আর প্রিজারভেটিভের কাজ করে কিন্তু লবণ আর হলুদটা, হ্যাঁ? আর হলুদটা কার হলুদ কীরকম রং সেটা বুঝে আমরা ইউজ করব। আর আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আমি যে ফুটিয়ে রেখেছিলাম গরম পানিটা আমি উষ্ণ গরম করে নিয়েছি আঙ্গুল ডোবানোর মতো। ওই পানিটা এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটা ব্যাটারের মতো তৈরি করব। অবশ্যই যেহেতু পরেও আমরা পানিটা ইউজ করতে পারবো, তাহলে আমরা অল্প অল্প করেই পানিটা দেব, হ্যাঁ? কতটুকু পানি লাগবে এটা আসলেও এটা নির্ভর করে, এটা নিজে বুঝে নিতে হবে। এই যে ফিঙ্গার টেস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন। আসলেও ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে, দুঃখিত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীরকম ঘনত্বটা। ঠিক একটা পারফেক্ট কাসুন্দি তৈরি হয়ে গেল। খুবই অল্প উপকরণগুলোও ছিল অল্প, আর খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি একটা কাচের ঝাড়ে দেখতে পাচ্ছেন কাসুন্দিটা সংরক্ষণের জন্য রেখে দিয়েছি। এটা ফ্রিজে আমরা 6 মাস রেখে দিতে পারবো। আপনারা চাইলে এখানে ভিনেগারটা ইউজ করতে পারেন। আমি ভিনেগার দেইনি, লেবুর রসটাই যথেষ্ট ছিল। তো হয়ে গেল কাসুন্দি। এখন আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আনারস নিয়েছি। আনারস মাখাটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তারপর আনারসগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর অফ ক্যামেরায় কেটে নিয়েছি কিউব করে। তারপর একটা মিক্সার বলে কাটা আনারসের কিউব করা আনারসগুলো দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আমাদের যে সাদা লবণটা, রেগুলার যে লবণটা, সেটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি বিট লবণ। এরপর চিলি ফ্লেক্স আবারও আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এটা আসলে আমাদের পছন্দের উপর নির্ভর করবে। আর কাসুন্দি ঢেলে দিয়েছি, একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এটার গন্ধে আসলে আমি মুগ্ধ ছিলাম। আর এখানে আপনারা চাইলে কাঁচামরিচ, তারপর পুদিনা পাতা, ধনেপাতা ওইগুলোও দিতে পারেন। আমি আসলে ওইগুলা দেওয়ার ধৈর্যও ছিল না, আর প্রয়োজনও মনে করিনি। ওই কাসুন্দিটা দেওয়াটাতেই যথেষ্ট ছিল। আমার কাছে এটাতেই পারফেক্ট মনে হয়েছিল। তারপর দেখুন এতটা সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এখন কিন্তু ঘরে ঘরে সিজনলি একটা অসুখ হচ্ছে, জ্বর, সর্দি, কাশি। এই যে এরকম একটা আনারস মাখা দিয়ে দিলে কিন্তু অনায়াসে একটা মানুষ অনেকটাই স্বস্তি পাবে। আর আমরা সুস্থ যারা আছি তারাও খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এটা কৃমিনাশকের জন্য অনেক উপকার। আমরা কম বেশি সবাই জানি স্কিনের জন্য উপকার। অনেক বিভিন্ন উপকারিতা আছে আনারসে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।